2024-এর উত্তাল জুলাই চলছিল স্বৈরাচার হটানোর আন্দোলন, যা দমনে দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার উপর গুলি চালায় পুলিশ। এতে নিহত হয় হাজারেরও বেশি মানুষ, আহত হয় বহু মানুষ, পঙ্গুত্ব বরণ করেন অনেকেই। 24-এর গণঅভ্যুত্থানের সেই শহীদ আর আহতদের পরিবারের সদস্যদের কথা শুনতে দেশে ফেরার পর প্রথমবারের মতো দেখা করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যারা অপরাধ করছে তাদেরকে যেন বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হয়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত এই অনুষ্ঠানে সারা দেশের জুলাই যোদ্ধারা অংশ নেন। তুলে ধরেন সেই সময়ে তাদের উপর চালানো হামলার কথা, যা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমানও। আমাদের শহীদদের জন্য কোনো কিছু তারা দৃশ্যমান করতে পারে নাই, তারা হচ্ছে গাদ্দার। আগামী যারা নির্বাচনে আসবে তারা তো জনগণের ভোটেই আসবে, তারা যে আমাদের সাথে ন্যায় করবে এই বিশ্বাসটা আসলে আমরা এখন পর্যন্ত ধারণ করতে পারছি না। এখন আমাদের শহীদ পরিবারকে মনে হয় ইন্টারিমকে বলতে হবে যে বিচার করো, না হয় মানচিত্র খাবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কিছু করার তাগিদ অনুভব করে বিএনপি। তাই ক্ষমতায় গেলে বিএনপির তৈরি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আওতায় জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার জন্য আলাদা বিভাগ করবে তারা। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল ৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। 24-এর গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয় মন্তব্য করে তারেক রহমান বলেন, যারা স্বাধীনতার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায় তাদের সম্পর্কে সজাগ থাকা জরুরি। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায় তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রিকামী প্রিয় মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরি। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। সুতরাং আর শোকগাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতান্ত্রিকামী মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাআল্লাহ। পরে জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন তারেক রহমান। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।